أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 49 নম্বর সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে ঘোষণা করেছেন পৃথিবীর সকল মুমিন তথা মুসলমান হলো ভাই ভাই ইখওয়াতুন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন পৃথিবীর সব মুসলমান মুমিন ভাই ভাই একজন আরেকজনের ভাই স্বরূপ ফাসলিহু বাইনা আখাওয়াইকুম আল্লাহ পাক ঘোষণা করলেন ও দুনিয়ার মুমিন ও দুনিয়ার মুসলমানেরা তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলি তোমরা তাড়াতাড়ি নিজেরাই সংশোধন করে নাও ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাককে যদি তোমরা ভয় করো তবে তোমাদের উপর আমার রহমত নাযিল হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 49 নম্বর সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন ও ঈমানদার ও মুমিন ও মুসলমান আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি মানুষের প্রতি তোমরা খারাপ ধারণা করিও না একজনের প্রতি আরেকজন যদি খারাপ ধারণা করে সেই খারাপ ধারণাটা হবে সবচেয়ে বড় গুনাহ ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা একজন আরেকজনের দোষ ধরিও না কারো পিছনে পড়িও না অমুকের দোষ ধরা যেন তোমার কাজ না হয় ও দুনিয়ার মানুষ জানিয়ে রাখো তোমাদের কেউ কি ভালোবাসবে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান মৃত ভাইয়ের গোশত খাইতে কেউ কি পছন্দ করবে ভালোবাসবে কিনা যদি মৃত ভাইয়ের গোশত খেতে তোমরা ভালোবাসো তবে একজন আরেকজনের পিছনে জীবন বলা লাগিয়া যাও একজন আরেকজনের পিছনে তার দোষ অন্বেষণ করার জন্য লাগিয়া যাও আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমানদেরকে ঘোষণা করতেছেন তোমাদের একজন আরেকজনের দোষ একজন আরেকজনের পিছনে গীবত যেন না বলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কেউ কারো দোষ ধরে কেউ কারো গীবত করে 104 নম্বর সূরা হুমাযার মধ্যে ঘোষণা করেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওই সকল মানুষের জন্য দুর্ভোগ ওই সকল মানুষের জন্য খারাপ যারা মানুষের সামনে মানুষের পিছনে মানুষের বদনাম করে মানুষের দুর্নাম করে আল্লাহ নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন ওই সময় একটা লোক মসজিদের দরওয়াজা দিয়ে ঢুকতেছে আল্লাহ নবীজি খুতবা দেওয়া বন্ধ করে দিলেন সাহাবাদেরকে বললেন ও সাহাবারে
যে দেখো আমার একজন সাহাবী আসতেছেন যে নাকি জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা এদিক ওদিক তাকায় দেখলো সেখানে বড় ধরনের কোন সাহাবী নাই, আবু বকর, ওমর, উসমান তাদের মতো কোন সাহাবী নাই, সাধারণ গ্রাম্য একজন সাহাবী আসতেছে। দ্বিতীয় দিন আবার বলল, আল্লাহর নবীজি বক্তব্য বন্ধ করে দিয়ে বলল, ও আমার সাহাবীরা রে, যে দেখো মসজিদে নববীর ভিতর দিয়ে দরজা দিয়ে একজন সাহাবী আসতেছে, সেই সাহাবীটা জান্নাতে চলে যাবে। আবারও চাইলো সকল সাহাবী মিলে, বলল এখানে তো কোনো উঁচু মর্যাদার সাহাবী নাই, আবু বকর, ওমর, উসমানের মতো কেউ নাই। ওই যে গত বলল যেই লোকটা এসেছিল ওই সাধারণ মুসলমানই আসতেছে। 3 দিন আল্লাহ নবীজি বলেন, 3 দিন, তৃতীয় দিনের মধ্যে আবার বলল মসজিদের দরওয়াজা দিয়ে প্রবেশ করতেছে এমন একটা সাহাবী যে নাকি জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবীজি বললেন সেই কথা কোনদিন মিথ্যা হইতে পারবে না। সাহাবীরা সবাই মিলে চেয়ে দেখলো ওই গত 2 দিন যেই সাহাবী আসছে ওই সাহাবী মসজিদের দরওয়াজা দিয়ে আসতেছে। আল্লাহ নবীজির একজন উঁচু মানের সাহাবী ছিলেন মুরজাদ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী ওই লোকটার পিছনে লেগে গেল আর বলতেছে মনে মনে, দয়াল নবীজি তাকে জান্নাতি বলেছেন, অবশ্যই সেই সাহাবীটা জান্নাতে যাবে, কিন্তু তার কি আমল তা তো আমার জানা হলো না। ওই সাহাবী ওই গ্রাম্য লোকটির পিছনে পিছনে লেগে গেল, তার বাড়িতে গেল, গিয়া বলতেছে, ভাই আমার বাড়িতে আমার বাবার সাথে গন্ডগোল হয়েছে, 3 দিন আমি আপনার বাড়িতে থাকবো। সাহাবী 3 দিনের জন্য রাজি হলেন। 3 দিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর বাড়িতে ছিলেন। ওই সাহাবী সকালবেলা থেকে সন্ধ্যাবেলা রাত্রিবেলায় কোনো আমল করে না, এমন কোনো আমল করে না, এমন কোনো ভালো এমন কোনো কষ্টের কোনো আমল তাকে করতে দেখে নাই। 3 দিন পরে এই সাহাবী তাকে ডাক দিয়ে বলতেছে, আমর ইবনে আস, ও সাহাবী, তোমাকে আল্লাহর নবী জান্নাতি হিসাবে 3 দিন ঘোষণা দিয়েছে, জানি না তোমার কি আমল এমন হয়েছে যে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওই সাহাবী বলতেছে, ও আমার ভাই, আমার এমন কোনো আমল নাই, আমি যখন সারাদিন কাজ করি রাত্রিবেলায় ঘরে আসি শুয়ে যাব, ঠিক ওই মুহূর্তে আমার সারাদিনের যত ভুল হয়েছে, আমার সাথে মানুষে যত ভুল করেছে, আমার বিরুদ্ধে মানুষে যত কথা বলেছে, গীবত করেছে, গালমন্দ করেছে, আমি এমন এক সাহাবী রাত্রিবেলায় শুইবার আগে ওই আমার বিরোধী সকল লোকদেরকে আমি মাফ করিয়া দেই। মানুষকে মাফ করাই হলো মানুষের স্বভাব। তাই যারা নাকি মাফ করতে জানে তারা পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ হয়েছে। আল্লাহ নবীজি বলেছেন, মানুষ যদি মানুষকে মাফ করে দেয়, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। উত্তম চরিত্র হলো মানুষকে মাফ করে দেওয়া। উত্তম চরিত্র হলো মানুষের গীবত না করা। উত্তম চরিত্র হলো মানুষের দোষ না ধরা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, এই দুনিয়াতে ওই ব্যক্তিটাই সবচেয়ে ভালো, ওই ব্যক্তিটাই সবচেয়ে উত্তম, যার চরিত্র সবচেয়ে ভালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল